চোর ওই পণ্ডিতের শিক্ষণীয় গল্পটি পুরানো হলে এর থেকে শেখা শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ ও উপযোগী। এক গ্রামে একটা মন্দির ছিল। এক পণ্ডিত বহু বছর ধরে সে মন্দিরে সেবা করছিলেন। প্রতিদিন পণ্ডিত মন্দিরের পূজা ও পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজ করতেন। তিনি তার জীবন ঈশ্বরের সেবায় উৎসর্গ করেছিলেন। তথাপি এই পণ্ডিতের অর্থের প্রতি অনেক আসক্তি ছিল এবং সে কারণে তিনি অত্যন্ত কৃপণ ছিলেন। উৎসব বা উদযাপনের সময় পণ্ডিত মানুষের কাছ থেকে ভালো অনুদান পেতেন, এমনকি অনেকেই তাকে প্রচুর অর্থও দিয়েছিলেন। পণ্ডিত বহু বছর ধরে তার হাতে পাওয়া টাকা, সোনা ও রূপা এক বান্ডিলে রেখেছিলেন। কৃপণ পণ্ডিত সর্বদা এই বান্ডিলটি নিজের কাছে রাখতেন। গ্রামের লোকেরা কৃপণ পণ্ডিতের স্বভাব এবং তার কাছে রাখা টাকার বান্ডিল ভালো করে জানত। একবার এই গ্রামে চোর এসেছিল। কোনোভাবে লোকের কাছ থেকে পণ্ডিতের সে টাকার বান্ডিলের কোথায় তিনি জানতে পারলেন। চোর এই বান্ডিল চুরি করার সিদ্ধান্ত নিয়েছে। অনেক দিন পণ্ডিতের ওপর নজর রাখলেও সে বান্ডিল চুরি করার একটা সুযোগও সে পায়নি, কারণ পণ্ডিত সে বান্ডিলটিকে এক মুহূর্তের জন্য তার থেকে আলাদা করেনি। চোর হাল ছাড়ছে না। সে একটা পরিকল্পনা করল। চোর পণ্ডিতের শিষ্য হিসাবে জাহির করে বান্ডিল চুরি করার সিদ্ধান্ত নিয়েছে। চোর ছদ্মবেশে পণ্ডিতের কাছে পৌঁছে পণ্ডিতের অনেক প্রশংসা করল। চোর পণ্ডিতের প্রশংসা করে বললেন সেও পণ্ডিতের মতো জ্ঞানী ও বুদ্ধিমান হতে চায়। তার কাছে থেকে মন্দিরের পূজা ও অন্যান্য কাজ শিখতে চাই। অচেনা লোকের কাছ থেকে এমন প্রশংসা শুনে পণ্ডিত খুব খুশি হলেন এবং তাকে তার শিষ্য হিসেবে গ্রহণ করলেন। এবার সে চোর পণ্ডিতের সঙ্গে থাকতে শুরু করল। পণ্ডিত যেখানে গেলেন চোরও সঙ্গে গেল। পণ্ডিতের অষ্টা ওজনের জন্য চোর এখন পণ্ডিতের কাপড় ধোয়া এবং তার জন্য খাবারের ব্যবস্থা করার মতো অন্যান্য ব্যক্তিগত কাজ করতে শুরু করে। ধীরে ধীরে পণ্ডিত চোরকে অনেক বিশ্বাস করতে লাগলেন। একদিন পণ্ডিত ও চোর অন্য গ্রামে যাচ্ছিলেন। পথে এক নদীর কাছে লোক থামল। পণ্ডিতের মনে হলো নদীর জলে স্নান করা, আর পণ্ডিত তার টাকার বান্ডিল চোরের কাছে রেখে বললেন, আমি নদীতে স্নান করতে যাচ্ছি। চোর এতদিন এই সুযোগ খুঁজছিল। পণ্ডিত নদীর জলে স্নান করতে গেলেই চোর তার টাকার বান্ডিল নিয়ে পালিয়ে যায়। বন্ধুরা, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। পৃথিবী চলে শুধুমাত্র বিশ্বাসের ওপর, কিন্তু আমরা কাকে বিশ্বাস করব তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একজন অজানা ব্যক্তিকে
পুরোপুরি বিশ্বাস করতে পারি না, যাকে আমরা ভালোভাবে জানি না এবং যার অতীত সম্পর্কে আমরা খুব বেশি জানি না।